বাদশা হারুন রশিদ তিনি একদিন রাজদরবারের সামনে দাঁড়ায় তিনি ঘোষণা দিলেন, আমার প্রজারা, আমার রাজ্যের লোকেরা, তোমরা কান লাগাও, আমার কথাগুলি তোমরা ভালো করে শোনো। আমি বাদশা হারুন রশিদ একটা মসজিদ করব। আমি আমার নিজের টাকা দিয়া নিজের অর্থায়নে একটা মসজিদ নির্মাণ করব। কারণ নবীর হাদিসে শুনেছি যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে, মসজিদ করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দেয়। আমি হারুন রশিদ একটা মসজিদ বানাইব, তবে সাবধান, সাবধান, কেউ যেন এই মসজিদে কোনো টাকা দেবে না, খবরদার। এটা আমার চূড়ান্ত ঘোষণা। কেউ একটি টাকা তোমরা এই মসজিদ নির্মাণের জন্য তোমরা দান করতে পারবে না। কারোর কোনো সহযোগিতা নেওয়া হবে না, কারোর কোনো টাকা নেওয়া হবে না। আমি হারুন রশিদ একাই আমি একটা মসজিদ বানিয়ে দেব। বাদশার ঘোষণা, কোন মানুষের আর কোন সাধ্য নাই, সাহস নাই, হিম্মত নাই। তিনি মসজিদ বানাইলেন। মসজিদ বানানোর পরে তিনি ঘুমায় আছে। মসজিদ বানানো হয়ে গেছে। মসজিদ বানানোর পরে ঘুমায় আছে। গভীর রাত তিনি স্বপ্ন দেখতেছে। দুইজন ফেরেশতা এসে বলতেছে, বাদশা হারুন রশিদ, তুমি তো দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের অর্থায়নে মসজিদ বানাইছো। তোমার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানাইছে। চলো, আল্লাহর নির্দেশ দিয়েছে, এখন আমরা তোমাকে নিয়ে যাব ওই জান্নাতের ওই ঘরের মতো যে ঘর আল্লাহ তোমার জন্য বানাইছে। এই জন্য আমি আসতেছি, ভালো কাজ করতে হবে। সাধ্যমতো আপনি যতটুকু পারেন ভালো কাজ করে দেবেন। ভালো কাজ করতে হবে। সুযোগ থাকলে, আপনার সুযোগ আছে, গোপনে হোক প্রকাশ্যে হোক, আপনি মসজিদে আল্লাহর ঘরে কিছু টাকা দিয়ে দেন। ভালো ভালো কাজের জন্য আপনি কিছু দান করেন, সাহায্য করেন। আজকে আপনি বুঝতে পারতেছেন না, আপনার সামান্য একটা দান হয়তো আল্লাহ কবুল করে নিয়েছে। এই ওসিলায় আল্লাহ পাক আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহ আপনার জন্য জান্নাত বরাদ্দ করে দিয়েছে। আলোচনা আসতেছে, আপনারা জানতে পারবেন আজকের কিসে পেয়েছে। এই দুনিয়ার মধ্যে আমরা আকৃষ্ট হয়ে গেছি। দুনিয়া, দুনিয়া, দুনিয়া। আল্লামা ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মানুষ এই দুনিয়ার অর্থ সম্পদকে খামসায় ধরতে চায় দু হাতে করে, কিন্তু তিনি জানে না সব সম্পদগুলি তাকে খেয়ানত করে ফাঁকি দিয়ে চলে যাবে। তার কারণ হলো, আপনি যদি একটা দরিয়া থেকে, পুকুর থেকে পানি খামসায় ধরেন, খামসায় ধরার পরে দেখবেন আঙ্গুলের ফাঁক দিয়ে সব পানিগুলি সব আপনারে খেয়ানত করে, আপনারে ফাঁকি দিয়া দিয়া সমস্ত পানিগুলি সব চলে যাইতেছে। হাতটা খুলে দেখবেন হাতের মধ্যে এক ফোঁটা পানিও আর নাই। দুনিয়াটা হলো এরকম, দুনিয়ার সম্পদ হলো এরকম, কিছুই থাকবে না, কিছুই আপনার না, আমার না, সব ফেলে রেখে আপনাকে আমাকে কাপড়ের কাপড় দিয়ে কবরে দেওয়া লাগবে। মালিক ইবনে দিনার তিনি স্বপ্ন দেখতেছেন, কান লাগাবেন, গভীর মনোযোগ। তিনি দেখতেছেন যে দুইজন ফেরেশতা কবরস্থানে বসে তারা লেখালেখি করতেছে। মালিক ইবনে দিনার তমাম পৃথিবীর ভিতরে একজন তিনি বড় আল্লাহর নবী ছিলেন, একজন বড় মুহাদ্দিস ছিলেন, শায়খ ছিলেন, বুজুর্গ ছিলেন। তিনি বলল, তোমরা কারা? বলল, আমরা আল্লাহর ফেরেশতা। এখানে কি করো? বলে, কবরস্থানে কি করো? আর তোমাদের হাতে এটা কি? বলে, আমাদের হাতে এটা খাতা। কি করো খাতা নিয়ে কবরস্থানে? দুইজন ফেরেশতারা বলে, আমরা এখানে লিখতেছি কারা জান্নাতি আর কারা জাহান্নামী। এই কবরে, এই কবরের অনেক মানুষ এই কবরের ভিতরে ঘুমায় আছে। কত মানুষ কবরের ভিতরে আছে। এই জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে, কারা কারা ভেস্তে যাবে আর কারা কারা দোজখে যাবে, এদের নামের তালিকা প্রস্তুত করতেছি। এই কওমের ভিতরে যারা বেঁচে আছে, যারা জীবিত আছেন বা যারা মৃত,
আমার নামটা আছে কিনা, আমি মালিকের নামটা ওখানে আছে কিনা। ফেরেশতারা তালিকা পড়ে পড়ে বলল, না, মালিক ইবনে দিনার নামে কোনো ব্যক্তির নাম এখানে নাই। মালিক ইবনে দিনার বলল, তাহলে আমি কি জান্নাতি হতে পারলাম না? তবে একটা কাজ করো, আমার ইবাদত বন্দেগী আল্লাহর উপরে হয়তো পছন্দ হয় না, আমি হয়তো সেই ধরনের কোন মুখলিস ব্যক্তি হতে পারি না, কিন্তু ফেরেশতারা এই জগতের অনেক অনেক আল্লাহওয়ালা মানুষ, তাদের সঙ্গে আমি আমার অনেক মুহিব্বিন আছে, আমি অনেকের সঙ্গে মহব্বত রাখি। আল্লাহর যারা অনেক প্রিয়, যারা বুজুর্গ প্রিয় বান্দা, তাদেরকে খেদমত করি, মহব্বত করি। এই ওসিলায় আমার নামটা সকলের নিচে দেখা যাবে না। এই কথা যখন বলেছে, ফেরেশতা দুইজন চলে গেছে, নিরাকার হয়ে গেছে, চোখে আর দেখা যায় না, মিলল না। মালিক ইবনে দিনারের ঘুম ভাঙার পরে তিনি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়, আবার হুশ বেহুশ। এই অবস্থায় তিনি সংসার ছেড়ে সব ছেড়ে খানা পিনা ছেড়ে তিনি মসজিদে যায় কান্দে, কাঁদতে চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, তুমি আমাকে আমার নামটা কি জান্নাতের তালিকাভুক্ত করা যায় না? তিনি মসজিদে যে কান্দে। ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে তিনি দুনিয়ার জিন্দেগি কাটানোর সিদ্ধান্ত নিলেন। মালিক ইবনে দিনার ওই দিন থেকে চিন্তা করলো যে আমি আর দুনিয়ার সংসার করব না, দুনিয়ার ঘর করব না, দুনিয়ার জিন্দেগি আমি আর করব না। যে আমাদের জিন্দেগি গঠন করলে নামটা জান্নাতের তালিকাভুক্ত করা নাই, সিদ্ধান্ত নিয়ে মালিক ইবনে দিনার মসজিদে যায়, এক কোণে যায় তিনি টুকরে টুকরে কান্দে, চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে মসজিদের ভিতরে ঘুমায় গেছে। ঘুমের ভিতরে তখন ফেরেশতারা এসে বললেন, এ মালিক ইবনে দিনার, তুমি আর কেঁদো না, আর কত কাঁদবে তুমি, আর কাঁদা লাগবে না, আল্লাহ তোমার চোখের পানি কবুল করে নিয়েছে, আল্লাহ তোমাকে কবুল করেছে, তার প্রিয় মুহিব্বিন বান্দাদের নামের তালিকায় তোমার নামটা আল্লাহ পাক লিপিবদ্ধ করে নিয়েছে। হারুন রশিদের কথা কান লাগান দিবে। ফেরেশতারা তাকে বলল, এ হারুন রশিদ, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি নিজস্ব অর্থায়নে মসজিদ নির্মাণ করেছো, সুতরাং আল্লাহ তোমার জন্য জান্নাতের ঘর বানাইছে, চলো আমরা তোমাকে নিতে এসেছি জান্নাতের ওই ঘরের ভিতরে, চলো। জান্নাতের ঘর কেমন আল্লাহ তোমার জন্য বানাইছে নিজের চোখে দেখবা, দেখার জন্য তোমাকে যাইতে হবে, আল্লাহর নির্দেশ। বাচ্চা হারুন রশিদ তিনি স্বপ্নের ভিতরে ওই জান্নাতের ভিতরে যাইতেছি, জান্নাতের ভিতরে যে জান্নাতের নাম নিয়ামত দেখে তিনি পাগল হয়ে যেতে লাগলো। আল্লাহ তাআলা, আমি বাদশা হয়েও দুনিয়াতে এমন কিছু তো করতে পারলাম না, জান্নাতের একটা ইটের পরিমাণ এত সৌন্দর্য, এত মূল্যবান জিনিস দুনিয়াতে আর নাই। নবীজি বলেছেন, জান্নাত এত দামি, একটা লাঠি, জান্নাতে একটা লাঠির মাথা রাখার যে জায়গা, এই জায়গাটুকু আপনার যে এত দাম, তামাম দুনিয়া আর দুনিয়ার মতো যা আছে এই সবের চেয়ে উত্তম জান্নাতে একটা লাঠি রাখার জায়গা। আপনার কাছে কোনো খবর আছে কি জান্নাতের? কিসে পাইছি দুনিয়ায়, দুনিয়া করে আপনি পাগল হয়ে গেলেন। আজান হয়েছে, এখনো পর্যন্ত মসজিদে আপনি আসতে পারলেন না, এখনো পর্যন্ত জামাতে কেন শামিল হতে পারেন নাই, কি জবাব দিবেন আপনি আল্লাহর কাছে? এই জন্য আপনাকে প্রস্তুত হতে হবে, তৈরি হতে হবে। আচ্ছা, হারুন রশিদ জান্নাত দেখে দেখে আল্লাহর শুকরিয়া কইরা, এবার যখন জান্নাত থেকে উনি বেরিয়ে এসেছে, ফেরেশতারা সঙ্গে আছে, বাচ্চা হারুন রশিদ তাকায়া দেখে যে জান্নাত আল্লাহ তার জন্য বানাইছে, সেম আরেকটা জান্নাত সামনে বানানো আছে। বাচ্চা হারুন রশিদ ওই জান্নাতের ঘরের ভিতরে যখন ঢুকবে, ফেরেশতারা বলল, না না, এই ঘরে ঢোকা যাবে না। এই ঘরটা হলো, বাচ্চা হারুন রশিদ বলল, এই ঘরটা সেম আমার জান্নাতে যেমন ঘর আল্লাহ বরাদ্দ করেছে, সেম আরেকটা ঘর এখানে জান্নাতের বরাদ্দ, এটা কার জন্য? ফেরেশতারা বলে, বাদশা হারুন রশিদ,
তুমি যখন মসজিদ বানাইতেছিলা, তোমার মসজিদে কামলা দেওয়ার জন্য একটা জোগাড়ি, একটা গরিব, একটা মিসকিন গরিব জোগাড়ি, তিনি ওই মসজিদে তিনি কামলা দিয়েছিল। মসজিদ বানানোর জন্য একটা জোগাড়ি, তিনি যে মসজিদ নির্মাণের জন্য সময় দিয়া কাজ করেছিল, ওই জোগাড়ির জন্য আল্লাহ স্পেশাল জান্নাতটা বরাদ্দ করেছে। বাচ্চা হারুন রশিদের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উনি চিৎকার দিয়ে বলে, আল্লাহ, কি দেখলাম? আমি বাদশার জন্য যে জান্নাত, আমার মসজিদ নির্মাণের জন্য যে জোগাড়ি, যে মসজিদ নির্মাণের জন্য জোগাড় দিয়েছে, কাজ করেছে, তার জন্য একই জান্নাত বুঝলাম না। বাচ্চা হারুন রশিদ বলল, আমাকে জানতে হবে ওই জোগাড়ি তিনি কি করছে মসজিদ নির্মাণের জন্য, তিনি কি করছে, নিশ্চয় কিছু একটা করছে, তা না হলে আল্লাহ আমার মতো সেম জান্নাত তার জন্য কেন বরাদ্দ করে দিবে? বাচ্চা হারুন রশিদ তিনি সমস্ত মিস্ত্রি, সমস্ত জোগাড়িদেরকে তিনি দাওয়াত দিলেন খানা খাওয়ানোর জন্য। ফেরেশতারা বলল, ওই ব্যক্তির নাম হলো আহমদ। বেহেশতের উপরে, ঘরের উপরে তার নাম লেখা আছে। আহমদ নামটি মুখস্থ হয়ে গেছে। হারুন রশিদ সমস্ত মিস্ত্রি আর জোগাড়িদেরকে দাওয়াত দিলেন খানা খাওয়ানোর জন্য। সবাই যখন আসলো, খানা খাওয়া শেষ হয়ে গেল, বাচ্চা হারুন রশিদ বলতেছেন, তোমাদের ভিতরে আহমদ নামের যদি কেউ থাকো তাহলে হাত উঁচু করো, আমি তাকে দেখতে চাই। আহমদ চিন্তা করতেছে, আমি তো আহমদ, কিন্তু আমি কি কোনো অপরাধ করেছি? গরিব মানুষ, নাকি কাজ করতে যে কোনো ফাঁকি পড়ে গেছে? অনেক চিন্তা করতেছে, অনেক ভয় কাজ করে, কিন্তু আল্লাহর উপরে ভরসা করে আহমদ হাত উঁচু করে বলল, আমি আহমদ। বাদশা, আমি আহমদ কি অপরাধ করেছি, না জীবনে মুস্তাকি করেছি? হারুন রশিদ বলে, দিকে আয়। নিকটে দেখা উনি বুকের সঙ্গে জড়িয়ে ধরে বাদশা হারুন রশিদের চোখ দিয়ে পানি বলে আর কাঁদতে আর বলে যে, তুই একটা গরিব মানুষ, আমার মসজিদে তুই জোগাড়ি দিয়ে মসজিদ নির্মাণ করেছিস, কিন্তু বল, মসজিদ নির্মাণ করার জন্য সময় তুই এমন কি কোনো কাজ করেছিস যার কারণে আমি গত রাতে স্বপ্ন দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য জান্নাতে ঘর বানিয়ে রেখেছে? এখন তো আপনার যে আলোচনা করতেছিলাম যে আসলে ভালো কাজ আমাদের করতে হবে। এখানে ধনী গরিব এটা কোনো বিষয় না। আপনার বেশি সম্পদ আছে, আপনি 20,000 টাকা দান করতে পারেন। একজন গরিব মানুষ, তার সম্পদ কম, তিনি হয়তো 50 টাকা 100 টাকা দিয়েছে। কথাটা কি বুঝতে পারছেন না? এই দানটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্যই করে থাকেন, আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে রাখতে পারেন কিনা বলেন? জোরে বলেন। এই জন্য বিনয়ের সাথে বলবো, ভালো কাজের জন্য মসজিদ থেকে শুরু করা যত ভালো কাজ আছে, এই কাজে সহযোগিতার জন্য, দানের জন্য কেউ পিছিয়ে থাকবেন না।